যে আগুনের ক্ষতচিহ্ন, সে সকল ক্ষতচিহ্ন কিন্তু আমরা এরই মধ্যে করাইল বস্তির যারা বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ এই লাগা আগুনে টোটাল ফায়ার সার্ভিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী প্রায় ১৫০০ ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এই গড়গুলোর বাসিন্দা ছিলেন, তারা কিন্তু ভোরের আলো ফোটার পরেই তারা তাদের যে ঘরের যে পড়ে যাওয়া যে আসবাবপত্র, পড়ে যাওয়া যে জিনিসপত্র, সে সকল জিনিসপত্র তারা কিন্তু খুঁজে খুঁজে বের করছেন। এবং যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যারা এই ঘরের বাসিন্দারা ছিলেন, তারা কিন্তু তাদের শেষ যে পড়ে যাওয়া সম্বলগুলো, সেই সম্বলগুলো তারা কিন্তু খুঁজতে ব্যস্ত এই মুহূর্তে রয়েছেন। এবং একই সঙ্গে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যতদূর চোখ যাচ্ছে, করাইল বস্তির যে ক্ষতিগ্রস্ত যে আগুনে পড়ে যাওয়া যে ঘর, সেই ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে যারা বাসিন্দারা ছিলেন এই ঘরগুলোর, তাদের যে পড়ে যাওয়া যে আসবাবপত্র, সেগুলো তারা কিন্তু সংগ্রহ করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, মূলত গতকাল সন্ধ্যার সময় করাইল বস্তিতে লাগা আগুন কিন্তু রাত 10টা 35 নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের মাধ্যমে। এবং এরপরেই কিন্তু যারা এই ঘরগুলোর যারা বাসিন্দা ছিলেন, তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে আসবাবপত্র, সেগুলো তারা খুঁজতে ব্যস্ত রয়েছেন। এবং একই সঙ্গে যদি আরেকটি বিষয়ে জানাতে হয়, এই মুহূর্তে এই করাইল বস্তির আসলে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমরা দেখতে পাচ্ছি ঘরের চাল যেগুলো ছিল, সে সকল ঘরের চালও কিন্তু উড়ে গিয়েছে। এবং একই সঙ্গে যারা মানুষজন রয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষজন, তারা কিন্তু সে সকল শেষ মুহূর্তের যে আসবাবপত্র, অর্থাৎ পুড়ে যাওয়া যে জিনিসপত্রগুলো, সে সকল জিনিসপত্র তারা কুড়াতে ব্যস্ত রয়েছেন। একই সঙ্গে যদি বলতে হয়, এই করাইল বস্তিটি কিন্তু একটি ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে পানি সংকট, ফায়ার সার্ভিস যেমনটি জানিয়েছেন যে ঘনবসতি হওয়ায় মূলত পানি এবং তাদের যে যাতায়াতের যে সহজতর মাধ্যম, সেগুলো অনেকটাই কাজ করতে তারা ব্যাক পেতে হয়েছেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে গতকাল লাগা আগুনের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিতে প্রায় ১৫০০ ঘর পুড়ে ছাই হয়েছে, এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিস